সে বায়না ধরেছে ইলিশ মাছ খাওয়ার। তার মা তাকে অনেক করে বোঝাচ্ছে, কিন্তু সে কিছুতেই বুঝতে চাইছে না। মিনু, মা আমার, ভাতগুলো খেয়ে নে। সকাল থেকে একটা দানাও মুখে দিসনি। তুই তো অসুস্থ হয়ে যাবি এবার। না, আমি ভাত খাবো না। বললাম তো খাবো না। এক কথা কতবার বলবো? আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরোয়। দুবেলা ভাত জোটাতেই তোর বাপ হিমশিম খাচ্ছে। পাশের বাড়ির রুমিকে দেখো গে, ও প্রতিদিন ইলিশ মাছ দিয়ে ভাত খায়। আমি তো একদিন খাবো, খেয়ে দেখবো কেমন। মারে, ইলিশের অনেক দাম। তুই ভাত খেয়ে নে বাবা। দেখ, ঝাল নুন দিয়ে কত সুন্দর করে ভাত মেখে দিয়েছি। প্রতিদিন ঝাল নুন দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে না মা। আমি কিচ্ছু শুনতে চাই না। ইলিশ মাছ আনবে, তারপরে আমি ভাত খাবো। অনেক জোরাজুরি করেও মিনুকে কিছুতেই খাওয়ানো যায় না। ওদিকে সুজন সারাদিন মাঠে কাজ করছে। সারাদিন কাজ করে সে বড্ড ক্লান্ত। আর পারছে না। ইতিমধ্যেই পাওনাদার জমিদার বাবুকে সুজন সারাদিন মাঠে কাজ করছে। সারাদিন কাজ করে সে বড্ড ক্লান্ত। আর পারছে না। বেলা যে অনেক হয়েছে। যাই এবার বাড়ির দিকে গিয়ে এক মুঠো ভাত খেয়ে আসি। সুজন কোদাল হাতে বাড়ির দিকে আসতে থাকে। ইতিমধ্যেই পাওনাদার জমিদার বাবু পথ আটকে দাঁড়ায়। কি কোথায় যাচ্ছ? বলি, আমার পাওনা টাকাটা দিবে না নাকি? যাকে বাবু, এই তো বাড়ির দিকে যাচ্ছিলাম এই দুপুরে খাবার খাওয়ার জন্য। আপনার টাকা আমি দিয়ে দেবো বাবু, আমাকে একটু সময় দিন। 9 দিনের কথা বলে নিয়েছিলে, 2 মাস হতে চললো। আমি কি গ্রাম প্রধানের কাছে বিচার দিব নাকি বলো তো? না বাবু এমন করবেন না। আপনি তো জানেন আমার কত খারাপ অবস্থা। হ্যাঁ, খারাপ অবস্থা দেখেই তো দিয়েছিলাম নাকি? বাবু, আমার ধান কাটার সময় এসে গেছে বাবু। কিছুদিনের মধ্যে আমি ঘরে তুলবো, তারপরে সেই ধান বিক্রি করে আমি আপনার টাকাটা দিয়ে দেবো। না বাবু, এত দেরি করতে পারবো না। তোমাকে 3 দিন সময় দিচ্ছি। এর মধ্যে আমার পাওনা শোধ করবে, নয়তো আমি বিচার দেব, এই বলে দিলাম। সুজনকে 3 দিনের সময় দিয়ে জমিদার বাবু চলে যান। সুজন মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। কি গো, তোমার আবার কি হলো? মন খারাপ কেন? পাওনাদার যে চাপ দিচ্ছে, তাকে 3 দিনের মধ্যে টাকা দিতে হবে। কেন বলনি? ধান বাড়িতে এনে তারপরে দেব। অনেকবার বলেছি, উনি শুনলেন না। বাদ দাও সব এখন। আমার যে খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও দেখি। ওরে মিনু, এখনো ভাত খাসনি? ইলিশ মাছ ছাড়া ও কিছুতেই ভাত খাবে না। কি বলো তুমি? মিনু মা, এদিকে আয় তো। তোকে সকালে বললাম যে এই ধান বাড়িতে এনে বিক্রি করে ইলিশ মাছ খাওয়াবো মা। এখন তুই ভাত খেয়ে নে, শোনা মা। যতদিন না পর্যন্ত আমার জন্য ইলিশ মাছ আনছো, আমি ভাতই খাবো না। তোকে তো বললাম মা, রাগ করিস না। আয় ভাত খেয়ে নে, এদিকে আয়। তোমরা কেউ আমাকে ভালোবাসো না। আমি সত্যি যদি তোমাদের মেয়ে হতাম, আমাকে ইলিশ মাছ কিনে এনে খাওয়াতে। কি গো, আবার কোথায় চললে? এই বাবুর বাড়ির দিকে যাবো দেখি যদি কিছু টাকা দেয়, মেয়ের জন্য হাট থেকে ইলিশ মাছ কিনে আনবো। এমনিতেই আগের দিন আর শোধ করতে পারিনি। উনি কখনোই আর টাকা দেবে না। খালি খালি গিয়ে মুখ নষ্ট করো না। রহিমা নিষেধ করার পরেও মেয়ের আবদার মেটাতে সুজন পুনরায় জমিদার বাবুর কাছে টাকা ধার করতে যায়। তুমি আগের টাকাই তো শোধ করতে পারোনি, আবার টাকা চাইতে এসেছো? বাবু মেয়েটা বড্ড বায়না ধরেছে। সকাল থেকে কিচ্ছু মুখে দেয়নি বাবু। এদিন না বাবু, আপনার টাকা আমি সুদে আসলে, আমি বলছি সুদে আসলে সব পরিশোধ করে দেব। দেখো বাবু, আমি এমনিতেই তোমাকে দিতাম না,
তবে তোমার মেয়ের জন্য দিচ্ছি। সময় মতো আমার টাকাটা ফেরত দিও বলে দিলাম। ধন্যবাদ ধন্যবাদ বাবু, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব, আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না বাবু। হ্যাঁ, যাও যাও, আমার টাকা সঠিক সময় দিও, নয়তো এবার আর ছাড় দেবো না বলে দিলাম। ঠিক আছে, আমি আপনাকে সময় মতো দিয়ে দেব, এই আমি কথা দিলাম। আসি তাহলে। সে ভাবতে পারেনি জমিদার বাবু তাকে পুনরায় টাকা দেবে। টাকা নিয়ে সুজন সোজা বাজারের দিকে রওনা দেয়। মেয়ের আবদার মেটাতে পারবে এই কথা ভাবতে পেরেই তার মন আনন্দে নেচে ওঠে। যাই যাই, তাড়াতাড়ি বাজারে যাই, আজ হাটবার, নিশ্চয়ই অনেক ভালো ভালো ইলিশ মাছ উঠবে। মেয়েটা অনেক খুশি হবে আমার। ও ভাই, ইলিশ কত করে দিচ্ছ গো? কোনটা নিবে দাদা? এইটা দিন। কত হলো গো? 2 টাকা দাম মাত্র। এই কি বলছো? এত দাম? আমার কাছে তো এত টাকা নেই ভাই। তাহলে ছোট খাটো দেখি একটা নাও, এত বড় না নিলে। আচ্ছা আচ্ছা, আটানায় কোনটা হয় দেখো তো। দেখো বাপু, আমার দোকানে এই দামে একটাই মাছ হয়, নিলে তুমি নিতে পারো। আচ্ছা, সেটাই দিন। টাকা দিয়ে বাজার থেকে ছোট্ট একটা ইলিশ মাছ নিয়ে সুজন বাড়ি ফিরছিল। সে খুব খুশি আজ, তার মেয়ের আবদার পূরণ করতে পেরেছে। কোথায় যাচ্ছ বাবা? এদিকে একটু এসো। আগে বুড়িমা, বলুন। তোমার মাছটা আমাকে দেবে বাবা? আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার কিনে দেওয়ার মতো কেউ নেই। বুড়িমায়ের কথা শুনে সুজন চিন্তিত হয়ে পড়ে। সে অনেক কষ্টে তার মেয়ের জন্য মাছটা নিয়ে যাচ্ছে। সে ভাবতে থাকে এবার সে কি করবে। কি হলো বাবা? দিবে? তোমার মঙ্গল হবে বাবা। দাও না, দাও গো। টাক, মেয়েকে ধান বিক্রি করে না হয় আবার একটা ইলিশ মাছ খাওয়াবো। এ বুড়ি মানুষ চাচ্ছে, দিয়ে দি বরং। দিলে না, দিলে না। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। না না, এই নিন, আপনি নিয়ে যান, আপনি রান্না করে খেয়েন। তুমি অনেক দয়ালু বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। সুজন বুড়িমাকে মাছ দিয়ে বাড়ি আসে। ততক্ষণ রাত হয়ে গেছে। মিনু ভাত না খেয়ে ঘুমিয়ে পড়েছে। সেদিনের মতো সুজনও ঘুমিয়ে পড়ে। রাতের বেলা সেই বুড়িমা সুজনের স্বপ্নে আসে। তুমি অনেক দয়ালু, আমি তোকে পরীক্ষা করছিলাম, আমার পরীক্ষায় তুই পাস করেছিস। মানে মানে কি বলছেন আপনি? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। ঘুম থেকে ওঠ, দেখ তোর বারান্দায় দুটো ছোট ইলিশ মাছ রেখেছি। যা, তোর যে 1 কড়ি জমি আছে সেখানে ছেড়ে দিয়ে আয়। তুই প্রতিদিন কিছু খাবার দিবি, জমিতে ইলিশ চাষ করবি, দেখবি তোর অনেক মাছ হবে। কি বলছেন দাদি এসব? আমি যা বলছি তাই কর। ওঠ, ঘুম থেকে উঠে পড়। যা, এক্ষুনি গিয়ে তোর জমিতে ইলিশ মাছ দুটো ছেড়ে দিয়ে আয়। আমি চললাম, চললাম। বুড়িমায়ের স্বপ্ন দেখে সুজন তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে পড়ে। সে ঘরের বাইরে এসে দেখে সত্যি সত্যি দুটো ইলিশ মাছ একটা পাত্রে রাখা। সে সিদ্ধান্ত নেয় বুড়ির কথা মতো কাজ করবে, সাথে কিছু ভাত আর মাছ দুটো নিয়ে তার জমির দিকে যাবে। জমিতে পৌঁছেই সুজন মাছ দুটো জমিতে ছেড়ে দেয় আর ভাতগুলো জমির চারিপাশে ছিটিয়ে দেয়। এই সমস্ত কিছু হওয়ার পর পুনরায় সে বাড়িতে এসে শুয়ে পড়ে। সুজন শুয়ে পড়ার কিছুক্ষণ পরে প্রবল জোরে মেঘ ডাকার সাথে সাথে বৃষ্টি শুরু হয়। সারা রাত হতে থাকা বৃষ্টি ভোর হওয়ার ঠিক আগের মুহূর্তেই ধরণ দেয়।
ওগো, আমি মাঠে চললাম। তুমি মিমিকে জোর করে হলেও ভাত খাইয়ে দিও। আমি ওকে ধান বাড়িতে এনে তারপর না হয় মাছ খাওয়াবো। মেয়েটা কাল সারাদিন কিছু খায়নি, জানি না আজ কি করবে। তুমি তো দুটো খেয়ে যাও। না, আজ যে খাবো না।